হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের পিসিভি, প্যাকড সেল ভলিউম। অনেক সময় ব্লাড রিপোর্টে দেখা যায় পিসিভি একটা অপশন রয়েছে, সেটা সিবিসির আন্ডারে, কমপ্লিট ব্লাড কাউন্টের আন্ডারে পড়ে। তো সেই পিসিভি কী এবং এটা কি কাজে লাগে, এর থেকে কি জানা যায়, এর নর্মাল মান বা স্বাভাবিক মান কত হওয়া উচিত, তো এই বিষয়ে আজকে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো রক্তের রিপোর্টে পিসিভি একটা অপশন থাকে, সেই পিসিভি একটা ভ্যালু দেওয়া থাকে। তো সেই পিসিভি থেকে কি জানা যায়? তো পিসিভি হচ্ছে রক্তের একটি পরীক্ষা, এবং রক্তে লোহিত রক্তকণিকা ঠিক কতটা জায়গা দখল করে রয়েছে তার শতাংশ নির্ণয় করে পিসিভি। এবারে পিসিভি, প্যাকড সেল ভলিউম, এর মান যদি কম হয়, অর্থাৎ লো ভ্যালু যদি হয়, তাহলে কি সমস্যা হবে? কম পিসিভি মানে এটা অ্যানিমিয়া বা রক্তাল্পতা বা রক্ত কম, এই ঘটনা নির্দেশ করে। অর্থাৎ পিসিভি কম মানে লোহিত রক্তকণিকা কম রয়েছে, আয়রনের ঘাটতি রয়েছে, এবং এটা যে কোনো রোগের কারণে হতে পারে। এবারে পিসিভির মান যদি বেশি হয়, প্যাকড সেল ভলিউম এর মান যদি বেশি হয়, অর্থাৎ হাই ভ্যালু হয়, তাহলে কি সমস্যা হয়? পিসিভি বেশি মানে পলিসাইথেমিয়া নির্দেশ করে। অর্থাৎ পিসিভির মান বেশি হলে রক্তে লোহিত রক্তকণিকার মান বেশি হবে, যেটা ডিহাইড্রেশন কিংবা অন্য কোনো সমস্যার কারণে হতে পারে। অর্থাৎ পিসিভি বলে দেয় যে আপনার রক্তে লোহিত রক্তকণিকার ঘনত্ব ঠিক কতটা, যা বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে এই পিসিভির নর্মাল ভ্যালু কত, অর্থাৎ স্বাভাবিক মান কত? অর্থাৎ প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে 40 থেকে 54%, আর প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে 36 থেকে 48% থাকে। তো আজকে জানলেন যে পিসিবি, প্যাকড সেল ভলিউম, এর মান কি, এর স্বাভাবিক মান কত, যদি কম হয়ে যায় কী সমস্যা হতে পারে, যদি বেশি হয়ে যায় কী সমস্যা হতে পারে। তো আশা করি বুঝতে পারলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।